হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের সাথে শেয়ার করব মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। এখানে মাছের মাথা নিয়ে নিলাম, আর এখানে আমি খাসার ছাল নিয়ে নিলাম, তারপরে আলু, তারপরে কাঁচা মরিচ, গোটা গরম মশলা, তার শুকনা মরিচ, তারপরে একটুখানি আদা। তারপর এখানে আমি গুঁড়ো মশলার জন্য ব্যবহার করি, আর এখানে আস্ত জিরে, তারপরে আমি এখানে লাল লঙ্কার গুঁড়ো, তারপরে ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, লবণ, তারপরে হলুদ, আর সঙ্গে লাগছে ঘি। ঘি না দিলে মুড়িঘণ্টটা ভালো হবে না, তা ঘি। তো প্রথমে আমি আর কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই বসার পর আমি এখানে ভালো তেল, সর্ষা তেল দিয়ে দিলাম। তারপরে আমি এখানে মাছের মাথা দিয়ে দিয়েছি। দেখো, আমার হাজব্যান্ড মাছের মাথা কেটেও আনিনি, আর আমিও কাটতে পারলাম না, তো আমি দিয়ে দিলাম মাছের মাথা একটু ভাজার জন্য। তো মাছের মাথাকে দিয়ে আমি এখন একটু ঢেকে দিচ্ছি, আর আমি ওই দিকে আরেকটা কড়াই বসিয়ে আলুগুলোকে আমি ভেজে নিচ্ছি। দেখো, আমি আলুগুলো কড়াইতে দিয়ে দিয়েছি। আর আমি আজকে কাতলা মাছের মাথা পাইনি, তাই রুই মাছের মাথা দিয়ে মুড়িঘণ্টগুলো করলাম। তো এই যে দেখো, আমি আলুগুলিকে একটু ভালো করে ভেজে নিচ্ছি। আলু ভাজা হওয়ার পর আমি এরপরে কড়াইয়ের মধ্যে আবার কিছুটা, এই যে আমার আলুটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। তারপর আমি এখানে কড়াইয়ের মধ্যে একটু সরষের তেল দিয়ে দিয়েছি, আর এইদিকে দেখো আমার মাছের মাথাগুলো ভাজা হয়ে যাচ্ছে। তারপর এখানে আমি তেজপাতা দিয়ে দিলাম, শুকনো মরিচ দিয়ে দিলাম, তারপর গোটা গরম মশলা দিয়ে দিলাম, তারপরে আমি এখানে জিরে, আস্ত জিরেটা দিয়ে দিলাম, তারপরে কাঁচা মরিচও দিয়ে দিলাম, তারপরে এখানে আদা বাটাটাও দিয়ে দিলাম। দেখো, ভালো করে একটু ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে চালগুলো দিয়ে দিলাম। দেখো, আমি চালগুলোকে একটু ভালো করে ভেজে নিচ্ছি। চালগুলো দিয়ে দিলাম। চালগুলো দেওয়ার পর আমি চালের সাথে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দেখো, আমি এর লবণ, তারপরে দেখো আমি এখানে একটু স্বাদ অনুসারে একটু চিনিও দিয়ে দিলাম। তারপরে দেখো আমি আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে পর আমি এটার মধ্যে জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আমি দিয়ে দিলাম। দেখো, আমি ভালো করে ভেজে দিয়ে দিলাম। এখন ভেজে তারপরে একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে দেখো, এই যে আমার মুড়িঘণ্টটা যদি দেখো একটু শক্ত হয়ে গেছে, তারপরে আর একটু জল দিয়ে দেবে। দেখো, আমার মুড়িঘণ্টটা প্রায় হয়ে এসেছে। আর আমি মাছের মাথাটা লাস্টে দিলাম, কারণ মাছের মাথা প্রথমে দিলে মাছের মাথার গন্ধটা চলে যায়, তার জন্য আমি একটু লাস্ট, কারণ মাছের মাথাটা তো আমি ভালো করে ভেজে নিয়েছি, তার জন্য আমি মাছের মাথাটা একটু লাস্ট হবার একটু আগে আমি একটু দিয়ে দিলাম মাছের মাথাগুলো। দেখো, আমি অনেকটা মাছের মাথা এখানে দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে ভালোভাবে নিয়ে নিচ্ছি। নেওয়ার পর আমি এখানে অনেকগুলো ঘি দিয়ে দিলাম। আপনারা স্বাদ অনুসারে ঘিটা ব্যবহার করবেন, আপনারা যতটুকু লাগবে অতটুকুই দেবেন। হ্যাঁ, আমি এখানে জিরে ফোড়ন ব্যবহার করেছি, আপনারা চাইলে এখানে পাঁচফোড়নও ব্যবহার করতে পারেন। পাঁচফোড়ন ব্যবহার করলে আরও স্বাদ লাগবে, তো আপনারা পাঁচফোড়নও ব্যবহার করতে পারেন। তো দেখো, আমি ঘিটা দিয়ে দিলাম। ঘিটা দেওয়ার পর আমি এখানে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। গরম মশলার গুঁড়ো না দিলে ভালো লাগবে না।